যে বাবরি শিলান্যাস হয়েছিল সেই বাবরি মসজিদের বিরুদ্ধে আরও একজন জনস্বার্থ মামলা করলেন। আপনি তো হুমায়ুন কবিরের আইনজীবী, কি বলবেন? হ্যাঁ, নতুন করে আবার গত শুক্রবার দিন একটা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে। যে বাবরি মসজিদের যে কনস্ট্রাকশনটা হচ্ছে তার অভিযোগ যে এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে, এটা বেআইনি কাজ। তো সেই নোটিশ হুমায়ুনদা পেয়েছে গতকাল না শনিবার দিন পেয়েছেন নোটিশটা। পাওয়ার পর আমি ওকালতনামা ফাইল করেছি। তো এখানে দেখুন, ওই যে ফাইল করেছে তার নাম হচ্ছে একটা হাওড়ার এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কুনায়ন রাজা না কি নাম আছে। তো উনি মূলত ফাইল করেছে যে এই কনস্ট্রাকশনটা হচ্ছে এটা ইলিগাল কনস্ট্রাকশন, বাবরির নামটা খুব খারাপ নাম, এবং এখানে বহু লোকের জমায়েত হচ্ছে। উনি কতগুলো ছবি দিয়েছে, যে ওই স্যাটেলাইট থেকে কিছু ছবি পেয়েছে যে বহু লোকের জমায়েত বাবরি মসজিদ যেখানে হবে প্রস্তাবিত জায়গার ওখানে। তো সেই কমনাল দাঙ্গা যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে, অতএব এটাকে বন্ধ করা হোক। আর অযোধ্যার যে রায় হয়েছিল সেই রায়ে একটা বাবরি মসজিদ নিয়ে যে বিরাট একটা টেনশন ভারতবর্ষ জুড়ে, তার একটা নিরসন হয়েছে। নতুন করে আর কিছু যেন না হয় এরকম বলে করেছে। তো আমি পিটিশনটা পড়ে দেখলাম যে এটা একটা প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন। উনি না জেনে মেয়ার একটা মানে কি বলবো আর কি অনুমানের ভিত্তিতে মামলাটা করেছে। এখনো বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে হুমায়ুন কবির সাহেব বহু লোকের উপস্থিতিতে, এবং সব থেকে বড় কথা যেদিন শিলান্যাসটা হলো সেদিন কম করে 3 থেকে 4 লক্ষ লোক ওখানে উপস্থিত ছিল, এবং পৌঁছাতে পারেনি, ওই স্থলে উপস্থিত হতে পারেনি আরো 3-4 লাখ। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দিয়েছে, এদিকে কৃষ্ণনগর থেকে ওদিকে বহরমপুর ওদিক থেকে গাড়ি আসতে পারেনি। তো লক্ষ লক্ষ লোকের জমায়েত আমার মানে খুবই মানে আমি সন্তোষ মানে খুবই আনন্দ হলো আমার, যে একটাও কোনো ইনসিডেন্ট, ইভেন একটা যে মোবাইল কারো চুরি হয়ে গেল, এই ধরনের কোনো রিপোর্ট নেই। মানুষ সুশৃঙ্খলভাবে, মানুষ মানে খুব ভদ্রভাবে ওখানে জমায়েত হয়েছে, এবং এই যে শুভ কাজ, এই শুভ কাজে সকলে সামিল হয়েছে। কারোর উপরে কোনো অন্যায়, কোনো টিটকারি, কোনো অত্যাচার, কোনো রকম ওই যে কোনো বিক্রেতার উপরে আঘাত আনা, প্যাটিস বিক্রেতার উপরে আঘাত আনা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রশাসনও বুঝতে পারেনি। অবশ্য হুমায়ুন কবিরও এখানে বিরাট ভূমিকা নিয়েছেন, উনিও বারবার সকলকে সংযম হওয়ার বা করেছে। যে গোটা ব্যাপার নয়, মানুষ এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা যেখানে উপস্থিত হয়েছিল সকলেই ভদ্রলোক, সকলেই ভালো আইন মানা লোক, সকলে উপস্থিত হয়েছিলেন। তো কোনো ঘটনা ঘটেনি। আজকে হাওড়াতে এক ভদ্রলোক, সে মুর্শিদাবাদ সম্পর্কে কতটা জানে আমার জানা নেই, সে অনুমানের উপরে ভিত্তি করে সে একটা মামলা ফাইল করলো, ওখানে আবার সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে, বাবরি মসজিদটাকে বন্ধ করা হোক। আর কিছু কিছু বলেছে যে ডিএম এর পারমিশন নেওয়া হোক, আইনে বলা আছে। হ্যাঁ, তো মসজিদটা হবে তো নিয়ম মেনেই তো হবে। জোর করে কারো জমির উপরে কারো কাছ থেকে টাকা অর্থ ছিনিয়ে নিয়ে সে মসজিদটা হবে না। মসজিদটা তো আইনের পরিধানের মধ্য দিয়েই হবে। তার জন্য তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করবে, সেই প্ল্যান সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সাবমিট হবে, ওখান থেকে পারমিশন আসবে, মসজিদ তৈরি হবে। এই জন্য তো হুমায়ুনদা বারবার বলছে যে আমাকে 3টে বছর টাইম লাগবে, আমি শুধু মসজিদ কেন অন্যান্য মেডিকেল কলেজ বা আরও যে সংস্থাগুলো হবে সবগুলো করে নেব। এই যে আপনি বললেন উনি একটা ভিত্তি করে বললেন যে ওখানে কিছু গাঁথা হচ্ছে ইট, এই মিথ্যাভাবে যে উনি মামলা করলেন, আপনারা কি পাল্টা হুমায়ুনের আইনজীবী হয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা করবেন? দেখুন, এই সমস্ত লোকগুলো যারা মামলা করেছে এরা মূলত হুমায়ুন কবির তো আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা তার বাইরে একটা বিরাট একটা ফিগার। তাকে দেখবার জন্য লাখ লাখ লোক সেখানে জড়ো হচ্ছে। গতকালকে দেখলাম বিভিন্ন জায়গায় এলাকাতে যাচ্ছে, ছাদের উপরে বিভিন্ন গাছের উপরে লোক দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে একবার দেখার জন্য। তো সেই রকম একটা জনপ্রিয় লোককে বা তার জনপ্রিয়তাকে রুখার জন্য হতে পারে এরা শাসক দলের ইন্ধনই করছে, যারা হুমায়ুন কবিরের যারা ভালো চায় না বা হুমায়ুন কবিরকে আগে দেখতে চায় না, বা ইসলাম বিরোধী বলুন বা ইসলামের এই ভালো কাজটাকে তারা সমর্থন করে না। তো তারা সেই জনপ্রিয়তা পাওয়ার জন্য করেছে। এখানে হাইকোর্টে করে দিলে বিরাট একটা ব্যাপার করলাম। যদি কেউ সলমান খানের বিরুদ্ধে মামলা করে বা কোনো বড় সেলিব্রিটির উপরে মামলা করে, মিডিয়া বাইট হবে, বিভিন্ন রকম প্রকাশ হবে, তার নামটা নেবে। এই যে তার নামটা আমি নিলাম, এটা তার কাছে একটা বিরাট প্রাপ্তি।
তো ওইরকমই একটা এর কাজের জন্য, একটা ভালো কাজকে রোখার জন্য, এরকম নিজের পাবলিসিটি পাওয়ার জন্য এই মামলাটা উনি করেছেন। আপনি বললেন যে ইসলাম বিরোধী, কিন্তু যারা মামলা করেছেন এর আগে কলকাতা হাইকোর্টে শিলান্যাসের সময় মামলা করেছিল ডক্টর আব্দুল সালাম শেখ, আর আজকে বলছেন হুমায়ুন রাজা, এই দুজনই তো মুসলিম। হিন্দু ভাইরা বলছেন যে বাবরের নামে মসজিদ করতে করো না, তারা কিন্তু মামলা করছেন না। কি বলবেন এই প্রসঙ্গে? তো সেটাই ইসলাম বিরোধী মানে কি? এরা তো খালি মুসলিমের নাম নিলে তো হবে না, এরা এই ভালো কাজটাকে এরা সমর্থন করছে না। সেই জন্যই বললাম একটা মসজিদ হবে, তো তাদের এত কষ্ট হচ্ছে কেন? আজকে তারা বলতে পারবে যে লক্ষ লক্ষ লোকের জমায়েত, আমি যে কথাটা একটু আগে বললাম, একটাও কোনো অঘটন ঘটলো না, একটা কোনো চুরি ছিনতাই বা কোনো কারোর উপরে কোনো মলেস্টেশন বা কারোর উপরে কোনো রকম অন্যায় অ্যাসল্ট কোনো কিছু তো হয়নি। মানুষ সকলে সন্তুষ্ট, পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। কিসের সেখানে সাম্প্রদায়িক বলুন, দাঙ্গা বলুন বা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার কথা যে বলছে, কিসের আছে? কোনো ঘটনাই ঘটেনি, ঘটবেও না। এইবার কেউ যদি কুচক্করি করে, যদি আপনার অন্যায়ভাবে প্ল্যান নিয়ে ষড়যন্ত্র করে যদি কোনো ঘটনা ওখানে ঘটাতে যায়, তো সেটা তো দায়িত্ব হুমায়ুন কবিরের নয় বা কারণ নয়। এই ধরনের ঘটনা আর লোকাল ওখানে যারা আছে, মানুষকে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ওখানে আনতে হচ্ছে না, লোকাল লোক স্বতঃস্ফূর্তভাবে হুমায়ুন কবিরের পাশে ওখানে আছে এবং সকলেই খুশি। তো সেখানে কেউ যদি কোনো রকম অন্যায় অঘটন ঘটাবার চেষ্টাও করে, তারাই রুখে দেবে। আর হিন্দু মুসলিমের কথাটা আমি দেখলাম, আশ্চর্য হয়ে যাচ্ছি। কালকে আমার বন্ধু সোমেন চ্যাটার্জি ওখানে গিয়ে দেখছি বসে আছে, আমি জানি না। আমাকে একজন বললো যে সুপ্রিম কোর্ট থেকে দিল্লি থেকে এক ভদ্রলোক এসছে, সোমেন চ্যাটার্জি স্যার, এবং তার সঙ্গে আরও 4-5 জন। তো আমি তাকে ফোন করলাম, তুমি এখানে এসছো? বলো হ্যাঁ, আমি তো এখানে এসেছি। শুনে আমি মানে খুব খুশি। এখানে আমার হিন্দু ভাইরাও কাতারে কাতারে সেখানে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ভালো কাজে সকলেই, ভালো মন্দটা যারা শিক্ষিত লোক, যারা জ্ঞানী লোক, তারা তো ভালো মন্দটা বোঝে। আজকে যে কোনো একটা প্রতিষ্ঠান যদি হয়, সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করলো দীঘাতে। সে কি মন্দিরটা সঠিক হয়েছে, ঠিক করেছে কি করেনি, আমি সেটা পরের ব্যাপার। কিন্তু দীঘার যে ভিড় পর্যটকের, তারপরে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আরো যেন ডবল হয়ে গেছে, হোটেলে বুকিং পাওয়া মুশকিল হয়ে যায়, ভাড়াও বেশি হয়ে গেছে। আপনি মামলা যে করেছেন, এই মামলার গতিবিধি বা মামলার বর্তমান পরিস্থিতি কি আছে? এই মামলাটা হয়তো আগামীকাল উঠবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। জনস্বার্থের মামলা, আমি দাঁড়াবো। প্রিম্যাচিওর মামলা, অনুমানের ওপর ভিত্তি করে উনি মামলাটা করেছেন যে বাবরি মসজিদটা হয়ে গেছে ওখানে, অতএব ওটাকে ভেঙে ফেলা হোক, কেননা ওটা আইন মেনে তৈরি হয়নি। আরে কনস্ট্রাকশন তো হবে, তার প্ল্যানিং হবে, তার সব যথাযথ নিয়ম মেনে সমস্ত কাজ হবে। হুমায়ুন বাবু বারবার বলছে, তো সে নিয়ম মেনেই কাজ হবে। এরা একটা ওনাকে বিড়ম্বনা সৃষ্টি করা, বাধা দান করা এবং ওনার জনপ্রিয়তাকে খাটো করবার অভিপ্রায় এগুলো করছে। হতে পারে শাসক দল যারা হুমায়ুনের বিরোধী এখন বর্তমানের, যারা চায় না, তাদের ইন্ধনও করতে পারে। পশ্চিমবাংলায় 9 কোটি মতো মানুষ, এই আজকের একজন, কালকে একজন, পরশু একজন যদি মামলাই করে নেয়, তাহলে তো 9 কোটি বছর ধরে মামলা, 9 কোটি দিন ধরে তো আপনার। হ্যাঁ, এটা তো বিরাট ব্যাপার। একটা ভালো কাজ করছে আজকে হাইকোর্টের বুকে হুমায়ুন কবিরকে। এটা তো উনি মানুষের জনসেবা করবেন, মানুষকে সেবা দেবেন না, এরকম একটা ধর্মীয় ভালো কাজে অংশগ্রহণ করবেন, আর ওদিকে ওনার মাথাটা কিছু কিছু নিশ্চয়ই একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হাইকোর্টে মামলা, ওনাকে সই করতে হলো, ওকালতনামা ফাইল করতে হলো, হ্যাঁ, সেখানে আলোচনা ডিসকাশন অনেক সময় ব্যয় হচ্ছে। মামলার পক্ষে কে দাঁড়াচ্ছেন? কি অনির্বাণ ব্যানার্জি বলে এক ভদ্রলোক, উনি দাঁড়াচ্ছেন না। কে দাঁড়াচ্ছে তা তো জানি না, অ্যাডভোকেট অন রেকর্ডে ওনার নাম দেখলাম। আগামীকাল কি হুমায়ুন কবির হাইকোর্টে উপস্থিত থাকবে? সেটা ওনার ব্যাপার। হ্যাঁ, উনি যদি সময় পাই, সেটা আমার সাথে কথা হয়নি, আমি সওয়াল করব ওনার হয়ে। বারবার এই বাধাদান সৃষ্টি করার কারণটা কি আমি বুঝতে পারছি না। তো সেটাই তো বলছি যে ভালো কাজের কিছু কিছু বাধা, এটা আমাদের যারা মানে আমাদের সিনিয়র বলুন বা মুরব্বী বলুন বা যারা জ্ঞানী লোক, ওদের মুখে শুনেছি যে ভালো কাজ করতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি আসবে। হুমায়ুনদা যেটা করছে, আমি ওনাকে স্যালুট জানাই। ওনাকে আমি একটা কথা বলবো যে এ তো মোহাম্মদী ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, যে ধর্ম উনি আনয়ন করেছেন, সেই ইসলাম ধর্ম। তো সেই ওনার এই ইসলাম ধর্মের প্রবর্তক, উনি যেখানে প্রচার করবার জন্য বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, আলটিমেট উনি সাকসেস। আর হুমায়ুন কবিরের উপরে এই বাধা বিপত্তি হচ্ছে, এটা হুমায়ুন কবিরের জন্য আমি বলবো ঠিকই আছে। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার সুন্নতের একটা ওনার পালন হয়ে যাচ্ছে।